আমরা আমাদের কেরিয়ার হিসাবে যেহেতু ফ্রিল্যান্সিংটাকে নিতেছি, আমাদের বিভিন্ন ওয়েবসাইট যে বিভিন্ন মার্কেট প্লেস আমরা সেট করে নিব। ঠিক আছে, ফাইবার যদি আপনার লাক ফেভার করে তাহলে আপনি ওখানে কাজ করতে পারবেন, কিন্তু ওইটারে আপনার কেরিয়ার হিসাবে নেওয়া যাবে না। কারণ হচ্ছে ওইটা যে কোনো সময় আপনি আইডি ব্যান করে দিতে পারে। শুধু তা না, আর আপনি ম্যাক্সিমাম টাইম যেটা ট্রাই করবেন, আপনার ক্লায়েন্টগুলোকে ডিরেক্ট আনা ট্রাই করবেন। ডিরেক্ট বলতে স্কাইপিতে আনা ট্রাই করবেন। সেটা আপনার পেমেন্ট ডিরেক্ট দেখবে না দেখ সেটা বিষয় না, স্কাইপিতে আনা ট্রাই করবেন। স্কাইপিতে যদি আপনার 100 ক্লায়েন্ট থাকে, 100 ক্লায়েন্ট থেকে প্রতিদিন যদি একটা ক্লায়েন্টেরও কাজ থাকে হাতে, সে কিন্তু আপনাকে নক করবে। যদি আপনার পারফরমেন্স ভালো থাকে, মানে আপনার পারফরমেন্স যদি ভালো শো করতে পারবেন, তাহলে আপনাকে সে কাজ দিবে। স্কাইপিতে নক করবে যে তুমি কাজ করতে পারবে এখন। তখন আপনি দেখলেন কি কাজ, হ্যাঁ পারবো, তাহলে সে আপনাকে মার্কেট প্লেসে হায়ার করলো। যদি ক্লায়েন্ট আপনি ডিরেক্ট আনতে পারেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার পসিবিলিটি থাকে 90%। ঠিক আছে, স্কাইপে জানতে পারলে সে পেপালে দেখবা কোন জায়গায় দিল সেটা বিষয় না। 90% থাকে কেন? কারণ মার্কেট প্লেসে সে যে নতুন একজন মানে ওয়ার্কার খুঁজবে, সেটা মানে টাইমটা সে চায় না স্পেন্ড করতে। ভালো একজন ওয়ার্কার যে সে পাবে, বা ভালো একজন ডেভেলপার যে সে পাবে, তার পসিবিলিটি কি বা তার সিউরিটি কি? ঠিক আছে, এই কারণে আগে, এখনই আনার দরকার নেই। আপনারা যেটা করবেন, আগে কাজগুলো ভালোভাবে করেন, কয়েকটা কাজ করেন, বুঝেন আগে, বিভিন্ন ওয়েবসাইট বুঝেন। যখন আপনার মনে হবে না আমি সবগুলা হোস্টিং বা ম্যাক্সিমাম হোস্টিং এর সব মানে সাথে আমরা পরিচিত আছি, ঠিক আছে, ম্যাক্সিমাম হোস্টিং এর সাথে আমরা পরিচিত আছি, বা কোনো প্রবলেম পড়লে বা ক্লায়েন্ট আমাকে মেসেজ কোনো কোশ্চেন করলে ইনস্ট্যান্ট আমি রিপ্লাই দিতে পারবো, এরকম যখন কনফিডেন্সটা আপনার মধ্যে আসবে, তখন আনবেন ডিরেক্ট। এখন ডিরেক্ট আনলে যেটা হবে, আপনি ক্লায়েন্ট আপনাকে কোনো একটা কোশ্চেন করছে, আপনি ওইটার এটা জানেন না, মানে রিপ্লাইটা জানেন না, তখন আপনি কি করবেন? আমার নক করবেন, ভাই এটা ক্লায়েন্ট যেটা জানতে চাইছে, রিপ্লাইটা কি দিব? ক্লায়েন্ট কিন্তু আপনার স্ক্যামিতে আছে, ততক্ষণ কি সে ওয়েট করবে? ঠিক আছে, আমি নাও থাকতে পারি। এই কারণে যেটা করবেন, আপাতত মার্কেট প্লেসেই থাক। সে মেসেজ দিলে আপনি যদি 2 ঘন্টা পরেও রিপ্লাই দেন, ক্লায়েন্ট বুঝে নেবে যে আপনি নেটে ছিলেন না। ঠিক আছে, এই কারণে আমি বলে রাখলাম যে ট্রাই করবেন স্কাইপিতে আনার জন্য। তো কখন? যখন আপনার মধ্যে ওইরকম কনফিডেন্স আসবে যে না আপনি পারবেন। ঠিক আছে, আচ্ছা, আমরা কোন কোন মার্কেট প্লেসে কাজ করব? ম্যাক্সিমাম টাইম আমাদের মোটামুটি বড় বড় কিছু মার্কেট প্লেস আছে যেগুলোতে আমরা কাজ করব। ওডেক্স, freelance.com, আরেকটা হচ্ছে ফ্রিল্যান্সার। যদি এই তিনটা জায়গার মধ্যে আপনার প্রোফাইল ভালোভাবে দাঁড় করাতে পারেন, তাহলে পার মান্থ একটা ভালো অ্যামাউন্ট পাওয়াটা খুব টাফ না। বুঝতে পারছি? এই তিনটা জায়গায়, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, কথা হচ্ছে এই তিনটা মার্কেট প্লেসে আপনাদের অ্যাকাউন্ট থাকবে। আর যেহেতু সব টিপস সব কিছু আমার কাছ থেকে নিতেছেন, অন্য জায়গায় অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই, ওটা হচ্ছে ক্লায়েন্ট রেফারেন্স। আমি যদি আপনি কারো রেফার করেন, সে যদি কারো হায়ার করে, তাহলে আপনি পাবেন। ফাইবারও আছে, যদি হায়ার করে তাহলে পাবেন। আচ্ছা, এখানে মেনুটা আমি রাখি নাই, মেনুটা আমি দিয়ে দিব না, ঠিক আছে? ফ্রিল্যান্সার থেকে ক্লিক করবেন, ফ্রিল্যান্সারে চলে যাবেন। এখানে মেনুটা আমি যদি দিয়ে দিই, সবগুলো রেফারেন্সের লিঙ্ক উপরে দিয়ে দিব না, ঠিক আছে? এখান থেকে যে ওপেন করবেন, রেফারেন্স পাবো। এটা হচ্ছে ক্যাশের দিক দিয়ে। আরেকটা হচ্ছে ওদের যে ইয়াগুলা, মানে এই মার্কেট প্লেসগুলোতে আমার একটা ইয়া থাকবে যে আমি রেফার করছি অনেক। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? এখন এটা আমি কেন বলতেছি, কারণ আপনাদের মার্কেট প্লেসের সাথে পরিচিত করাইলাম আমি, সাপোর্ট দিব আমি, সব কিছুই আমি করব। ঠিক আছে, আপনারা সরাসরি যে এখানে ওপেন করলেন, আপনারা যদি আমার রেফারেন্সে যান, তাহলে কিন্তু আমাকে এক্সট্রা করে পে করতে হবে না, যা করে ওরা করবে। ঠিক আছে, সো আপনার তো কোনো লস নাই। আর আপনাদের গাইড থেকে যদি আমার দিতে হয়, তাহলে তো আপনাদের লস নেই। নাকি দিবেন না কোনটা? আচ্ছা যাই হোক, ওইটা বিষয় না। আহ, আমরা ওডেক্সে আজকে আইডি ওপেন করি। ঠিক আছে, আমরা যদি আইডি থাকে তাহলে হচ্ছে লগ ইন, আর যদি
ওপেন করতে চাই তাহলে সাইন আপ, সাইন আপ করি। হ্যাঁ সেটা ইলেন্সে। আর ওডেক্সে ভেরিফাই করতে হয় আপনার ভোটার আইডি কার্ড দিয়ে। ভোটার আইডি কার্ডের একটা স্ক্যান কপি লাগবে, স্টুডেন্ট আইডি দিবেন। আচ্ছা, মানে এরকম কিছু লাগবে যেটা পার্মানেন্টলি আপনার একটা পরিচয়, মানে পরিচয় পর্ব, আর পরিচয়পত্র, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখানে আই নিড এ জব, আই নিড এ ফ্রিল্যান্সার। তো আপনি কি করবেন, হায়ার করবেন না কাজ নেবেন? হায়ার করবেন না হায়ার মানে হবেন? আচ্ছা, এখানে বোথ অপশন থাকলে আমরা বোথটা করতাম, বাট ওটা বোথ অপশনটা নাই। এখানে আমরা সাইন আপ করবো, আই নিড এ জব, ফার্স্ট নেম লাস্ট নেম, কার্ড ওপেন করা যায়। যাই হোক, সমস্যা নেই। একজন বলছে, বাকিজন সাপোর্ট করছে। আপনার কি ওডেক্স আইডি নাই? শিওর? আচ্ছা, হ্যাঁ ওইটা দেওয়া যায়, ফেসবুক দিয়ে করতে পারেন। এখন দেখতে হবে আমার ফেসবুকে লগ ইন করা আছে কিনা। একই জিনিস, একই জিনিস। ফেসবুক দিয়ে, ফেসবুক দিয়ে করতে পারেন আপনি, অথবা ওই এমনিতে করলেও পারেন। ঠিক আছে, আপনার একই, দুইটা দিয়ে যাই করেন, আপনি যদি ম্যানুয়ালি করেন তাহলে তো ফেসবুক অ্যাড করবেন, তাই না? আবার যদি ফেসবুক দিয়েও করেন তাহলে ওই মেল কনফার্মেশন এগুলো লাগবেই। ঠিক আছে। আচ্ছা, আমরা মেলে গেলাম, ফেসবুকে গেলাম কেন? ওই 11 নম্বর পেজের মধ্যে এরকম, যখন নাকি মানে ফেসবুক কনফার্মেশন দেখাই দিয়ে নিয়েছিলাম, তখন এটার মধ্যে আমার ফেসবুকে লগ ইন করা ছিল। কনফার্মে গেছি পরে ওই হয়ে গেছে আর কি, তারটার সাথে আমার ফেসবুক অ্যাড হয়ে গেছে। পরে আবার ওটা রিমুভ করছি আর কি, ক্লাসে করতে পারিনি, পরে করছি। আচ্ছা, ম্যানুয়ালি করি, আসেন। এখানে ইউজার নেম পাসওয়ার্ডগুলো দিবেন। ফার্স্টে ফুল নেম, ফুল নেম অবশ্যই ক্যাপিটালাইজ হতে হবে, মানে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিবেন। আচ্ছা ভাই, ফেসবুক বাদে এমনি করি। হ্যাঁ এমনিতে দিলাম। তবে কোনো মার্কেট প্লেসেই একই আইপি থেকে একাধিক অ্যাকাউন্টে লগ ইন করবেন না, মানে একই পিসি থেকে অ্যাকাউন্টটাতে, মানে একাধিকটাতে লগ ইন করবেন না। ঝামেলা করবে না করবে সেটা তাদের ব্যাপার, আপনি করবেন না। ওই তো কথা, আপনি নিজে সৎ থাকেন। দুইটা খোলা দরকারটা কি? হ্যাঁ ওইটা অবশ্যই। আপনাদের অ্যাকাউন্ট অল টাইম ওপেন থাকবে, পিপল পার আওয়ার, ফাইবার, ওডেক্স, ইলেন্স, ফ্রিল্যান্স। পাঁচটা, পাঁচটা থেকে যদি 100 করেও আসে পার মান্থ, $500। তা আছে ভাই। পাঁচটা অ্যাকাউন্ট থাকলে ধরেন, আহ, ওটাই ফাইবার একটা কাজ আসছে, আমারও তো সব জায়গায় অ্যাকাউন্ট আছে, আমি কি সব জায়গায় কাজ করি? ঠিক, ওইটা কথা না, কথা হচ্ছে সব জায়গায় আপনি আগে ট্রাই করেন, সব জায়গায় ট্রাই করেন, যেটার মধ্যে আপনার ভালো রেসপন্স আসে ওইটার মধ্যে বেশি সময় দেন। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন গেট স্টার্ট। এরপর আপনারা মেলে লগ ইন করবেন।
আপনারা যখন এখানে আইডি ওপেন করবেন, ওটা ওপেন করার পরে আপনাদের একটা মেল কনফার্মেশন যাবে ইমেলে লগ ইন করে জাস্ট ওইটার কনফার্মেশন লিঙ্কে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। এটা হচ্ছে ইমেল ভেরিফাই, ঠিক আছে। এখন ইমেল ভেরিফাই হওয়ার পরে আপনাদের যখন আইডি ওপেন করলেন, ওপেন করার পরে এরকম আছে, ঠিক আছে। এখন বলতেছে ক্রিয়েট মাই প্রোফাইল। আপনি চাইলেও এই মাই ওয়ার্কে যে আপনি কাজ পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার প্রোফাইলটা কমপ্লিট না হবে। 100% না হলেও কাজ পাবেন, সমস্যা নেই, বাট 80%-এর মানে 80% আপ হতে হবে, পাবেন। এখানে ক্রিয়েট মাই প্রোফাইল, আমার প্রোফাইলটা 100% করো। আচ্ছা ঠিক আছে, করি। এখন প্রোফাইলটা 100% করতে গেলে আপনার স্কিল লাগবে কিছু। আপনি কোন টাইপের কাজের জন্য এই ওডেক্সে আসছেন সেটা ওদের বলে দিতে হবে, কোন টাইপের কাজ আপনি খুঁজছেন। কারণ এখানে তো প্রত্যেক দিন কয়েকশো জব পোস্ট হয়, কয়েক হাজার জব পোস্ট হয়, তাই না? এখন আপনি কোন টাইপের জব এখানে খুঁজছেন? আইটি অ্যান্ড প্রোগ্রামিং চাচ্ছি আমরা, এটার ভিতরে অটোমেটিকলি দিয়ে দিছে, এটার ভিতরে যা যা আছে, ঠিক আছে। ওকে ঠিক আছে, এটাই 7 কন্টিনিউ দিই। এখান থেকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, সার্ভার নেটওয়ার্ক অ্যাডমিন সাপোর্ট দেবো আমরা, ডাটাবেস অ্যাডমিন সাপোর্ট দেব, তারপর ওয়েব প্রোগ্রামিংয়ে একটু দেব, ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, তারপর এগুলো রাখলেন, ঠিক আছে। আদার্স দিয়ে দিলাম, ই কমার্স দেবো, এগুলো নতুন আসছে, ঠিক আছে। সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে বলতেছে ইউ মে সিলেক্ট আপ 4 ক্যাটাগরি, আপনি 4টা সিলেক্ট করতে পারবেন। তাহলে এখানে ডাটাবেসটা রেখে দেই, সার্ভিস এটা দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনার প্রোফাইলটা লিঙ্ক করাবেন, ঠিক আছে। এগুলোর সাথে লিঙ্ক করাই দিবেন। আপাতত গুগল প্লাসের সাথে লিঙ্ক করাই। না না, এইগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া, এগুলোর সাথে লিঙ্ক করাইলে যেটা হবে, ক্লায়েন্ট দেখতে পারবে যে আপনি সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ আছেন, এটা হচ্ছে এক। আরেকটা হচ্ছে ওডেক্স ভেরিফাই করতে পারবে যে আপনি পিওর আছেন, ঠিক আছে, আপনি জেনুইন। ফেসবুকে যদি নাম আলাদা থাকে না, ফেসবুকের নাম আলাদা আর এখানে নাম আলাদা, তাহলে অ্যাকাউন্টে ক্রিয়েট করার পরে যারা আগে করে নাই তারা কিভাবে করবে সেটা দেখেন। ওকে, আচ্ছা, আমরা গুগল প্লাসে গেলাম। পুরাতন আইডি থাকলে ওইটাই মডিফাই করেন, ওইটাই মডিফাই করে ট্রাই করেন। যদি দেখেন যে কোনো ফলাফল আসছে না, তখন নতুন করেন। ওডেক্সের সাপোর্টে যোগাযোগ করে রানিং আইডিটা অফ করে দেন, অফ করে দিয়ে নতুন একটা করেন। এই কারণেই বললাম যে মডিফাই করে ট্রাই করেন। আগে তো বিট করেন না, এখন বিট করে ট্রাই করেন। যদি দেখেন লাভ আসতেছে বা ভালো একটা রেজাল্ট পাচ্ছেন, আপনি কোনো ইন্টারভিউ পাচ্ছেন, তাহলে ওটা থাক, না হলে নতুন একটা করেন। আচ্ছা, আপনার একটা ইমেজ দরকার, তাই না? আর ফটো ছিল নাকি একটাই? সেভ ইমেজ দিয়ে আপাতত আপনি চেঞ্জ করে নিন, ঠিক আছে। এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্কোর থাকে, ঠিক আছে। ওই 100% যেটা আছে, আপনারা যখন কন্টিনিউ করবেন তখন যে স্টেপগুলো আছে এটাগুলো অটোমেটিকলি যান, দেখবেন ওইখানে অলরেডি মানে ইয়ে হবে, পার্সেন্টেজ কাউন্ট হবে। এখানে ক্রপিং সিস্টেম আছে, আপনি বড় একটা ইমেজ আপলোড করে ওইটারও ক্রপ করতে পারবেন। তবে এখানে ইমেজ দিবেন অবশ্যই স্মাইলিং ফেস এবং ক্লায়েন্টের দিকে তাকিয়ে আছেন এরকম। ক্লায়েন্টের দিকে তাকিয়ে থাকবেন কেমনে? ক্লায়েন্ট তো থাকবে আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে। কথা হচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে থাকবেন, ঠিক আছে। ক্যামেরার দিকে তাকায় একটা হাসি দিবেন,
হাসি মাখা মুখ। ঠিক আছে, প্রফেশনাল টাইটেল। এখন আপনি জানেন না আপনি কোন প্রফেশনে কাজ করবেন বা আপনার টাইটেলটা কি দিবেন। এখানে একটু চুরি করবেন। আপনি তো নতুন এখানে, তাই না? মার্কেট প্লেসে নতুন। আপনি যেটা করবেন, ফ্রিল্যান্সার খোঁজেন কিসে, আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করবেন, আপনি যেই ক্যাটাগরিতে কাজ করবেন ওইটা লেখা সার্চ দেন। সার্চ দিলে ফ্রিল্যান্সার আসলো। ঠিক আছে, দেখেন। হুম, শপিফাই। শপিফাই হচ্ছে ই কমার্স সাইট করার জন্য শপিফাই ইউজ করে। ঠিক আছে, আপনি এইটাই দিলেন, ওইটা বাদ দিয়ে দিব। আপনারা জাস্ট কপি করলেন, যেটা পারেন না সেটা বাদ দিয়ে দেন, যেটা পারেন না সেটা দেওয়া দরকার নাই। হ্যাঁ, তবে ট্রাই করেন এখানে এভাবে ডাইরেক্ট না করে নোটপ্যাডের। এটা কিন্তু আপনার ইয়ে ছিল, মালাটার ইয়ে ছিল কিন্তু এটার ভিতরে ওপেন করা। না ভাই না থাক। এটা তো সাইডের অ্যাক্সেস ছিল এর ভিতরে। আচ্ছা যাক, নোটপ্যাডের মধ্যে পেস্ট করবেন। ঠিক আছে, পেস্ট করে জাস্ট ওইটা দিয়ে দিবেন। আচ্ছা যাক, সমস্যা নেই। এখানে ওভারভিউ। ওভারভিউটা হচ্ছে, দেখেন, যখন একটা প্রোফাইলে যাবে ক্লায়েন্ট তখন কিন্তু এখানে একটা ডিটেলস দেখবে, সে কি কি কাজ পারে বা কিভাবে করে, এটা এক একজন এক একভাবে লেখে। আপনারা কয়েকটা দেখেন, দেখার পরে যেটা আপনার ভালো লাগে, যেটা ভালো লাগে ওইটা আপনি ইউজ করেন। টোটালটাই আমরা নিলাম। ঠিক আছে, এখান থেকে এখানে ইউজ করি। ঠিক আছে, এখন এটার মধ্যে একটু এডিট করেন, যেমন সাকসেসফুলি কমপ্লিটেড। কেন আপনার ট্রাই করেন নাই? হ্যাঁ ট্রাই তো। তাহলে এত ওয়ার্ডপ্রেস প্রজেক্ট সাকসেসফুলি কমপ্লিট করছেন, এখানে আরও কিছু লিখে দেন। যেমন আপনি এখনো পর্যন্ত ফুল টাইম ফ্রিল্যান্সার না, তাই না? ঠিক আছে, একটু ইয়া করলেন, এখানে 2 ইয়ার্স দিলেন, অথবা আগেরটা আইএমএ থাক, সমস্যা নেই। ঠিক আছে, তারপর আপনার এক্সপিরিয়েন্স কোন কোন জায়গায় আছে, ওয়ার্ডপ্রেসে আছে, থিম ডেভেলপমেন্টে আছে, জিনকার্ড পিএইচপি এসকিউএল এটাতে আছে। পিএইচপি এসকিউএল তো মোটামুটি আছে, অত নেই, যতটুকু আপনাদের দরকার আছে ততটুকু আছে। ঠিক আছে, এর সাথে আপনি দিতে পারেন একদম প্রথম দিকে HTML5 দেন, CSS অ্যান্ড 3। এরপরে যান ওয়ার্ডপ্রেসে, এর আগে এটা রাখেন, মাইস্কুয়েল, ওয়ার্ডপ্রেস, থিম ডেভেলপমেন্ট। ঠিক আছে, এরপরে আরও লেখেন,
ওয়ার্ডপ্রেস সিকিউরিটির অত বেশি জানেন না অবশ্য, যতটুকু জানেন ওইটাই যথেষ্ট আপাতত। পাসওয়ার্ডগুলো একটু ভালো দেওয়া, ইউজার নেমটা একটু ভালো দেওয়া, ইউজার নেমের মধ্যে ইউজার নেমের আইডি থাকে, আইডিগুলো চেঞ্জ করা, ঠিক আছে, এরকম অনেকগুলো বিষয় আছে। তারপর প্লাগইন প্রিমিয়াম, ঠিক আছে, প্রিমিয়াম প্লাগইন কাস্টমাইজ করতে পারবেন না, প্রত্যেক প্লাগইনে ডকুমেন্টেশন থাকে, ঠিক আছে, ডকুমেন্টেশন থেকে ইজিলি করতে পারবেন, প্রয়োজনে শিখে নেবেন। এখন এগুলোও পারেন মাইগ্রেশন হচ্ছে একটা সাইট থেকে, মানে একটা হোস্টিং থেকে অন্য একটা হোস্টিংয়ে ট্রান্সফার করা, একই ডোমেন। আবার এটার মধ্যে থাকতে পারে এরকম একই ডোমেন, দুইটা ডোমেন একই জিনিস আরেকটাতে যাবে, ওইটা আরেকটা বিষয়। বাগ ফিক্সিং, ওয়ার্ডপ্রেস এসইও হায়ার র্যাঙ্ক অ্যাচিভ, এটা পারেন না। এরর ফিক্সিং, ঠিক আছে, এতটুকু দিয়ে দিলেন, একটু ধন্যবাদ দিয়ে দেন। আচ্ছা, আপনার স্কিল কি কি পারেন? HTML5 এখানে যেটা আসবে ওইটাই আপনি অ্যাড করতে পারবেন, এছাড়া অ্যাড করতে পারবেন না। CSS3, তারপর কি শিখছিলেন? যেভাবে শিখছিলেন ওইভাবেই লেখেন। তারপর ওটা তেমন লাগবে না, জাভাস্ক্রিপ্টে যদি আপনার খুব হাই লেভেলের কাজ করতে চান তাহলে লাগবে, ঠিক আছে, কিন্তু আপনাদের যতটুকু কাজ করবেন ওইটার ভিতরে এটাই যথেষ্ট। PHP শিখছেন না? তারপর ওয়ার্ডপ্রেসের যা আছে, PSD টু HTML, তারপর ওয়ার্ডপ্রেস প্লাগইন, দেখেন থিম ডেভেলপমেন্ট আসে কিনা। XHTML তো হচ্ছে আপনার পুরনো ভার্সন, যে HTML এর যে আগেরটা ওইটা। তারপর এটা তো লেখছেনি। আচ্ছা, PSD টু HTML দিছে না? কেন ওইটা আসবে না এমনিতে? দিলেন, কথা হচ্ছে আপনারা যে কাজগুলো পারেন ওই রিলেটেড গুলো দিলেন, এরপর আর দিতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, এখন ইংলিশে আপনি কীরকম পারেন, ঠিক আছে, এখানে আপনি দিবেন ফ্লুয়েন্ট দিবেন, ঠিক আছে, এটা দিলেন কিন্তু একদম হাই দিবেন না, ফুল টাইম, আপাতত ফুল টাইম দিয়ে রাখলেন, আপনি ফুল টাইম কাজ করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ, ওইটা এমনিতে আসবে, তারপর বাংলা দেন, বাংলা নাই, বেঙ্গলি হবে, বেঙ্গলি, ওইটা বেঙ্গলি হবে। ইংলিশটা হচ্ছে অটো, ঠিক আছে, ইংলিশটা অটো, আর যদি এক্সট্রা করে কিছু জানেন, ঠিক আছে। সেভ এন্ড কন্টিনিউ, অলরেডি কতগুলো করে ফেলছি দেখেন, আমরা স্কিল অ্যাড করছি, তারপর ল্যাঙ্গুয়েজ অ্যাড করছি, হ্যাঁ, লিঙ্কও করাইছি, এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন। আপনি কি কি মানে কোন লেভেল পর্যন্ত পড়ছেন, ঠিক আছে, মানে কোন লেভেল পড়ছেন বলতে ওই ওই লেখাপড়া না, মানে আপনি যে কাজ করেন ওইটা লেভেলটা কোন লেভেল, মানে যে যে দিকে আপনি কাজ করতেছেন,
যে লেভেলটাতে আপনি কাজ করতেছেন ওই লেভেলটা কীরকম? ওয়ার্ডপ্রেসে কাজ করতেছেন, ওয়ার্ডপ্রেসে কি বেসিক নাকি মিডিয়াম? ঠিক আছে, যাই হোক, এখন আপনি এমপ্লয়মেন্ট হিস্ট্রি অ্যাড করতে পারবেন, যে আপনি, কিন্তু এটা অপশনাল, ঠিক আছে, যে আপনি আগে কোনো জায়গায় কাজ করছেন কিনা সেটা এরকম দিতে পারেন। অ্যাড এডুকেশন, এখানে স্কুল থেকে ধরে মানে স্কুল কলেজ ভার্সিটি যা আছে সবই দিতে পারবেন, ঠিক আছে। কত সালে এগুলো দিয়ে রাখবেন। স্কুল, আপনার স্কুলের নাম বলেন। এনে স্কুলের এস বড় হাতের, কত সালে? পাস করছেন কত সালে? এগুলো অপশনাল। আর কলেজ, বুঝছি, আপনি করে নিন। অ্যাড্রেস সার্টিফিকেশন অপশনাল। এখানে অ্যাড এ পোর্টফোলিও প্রজেক্ট অপশনাল, আপনি চাইলে অ্যাড করতে পারবেন। করবো, ওগুলো করবো, আগে দেখি কতটুকু হয়েছে। দেখেন আরেকটা আছে, ফাইনাল ডিটেলস। আপনার আওয়ারলি রেট কত হবে? প্রথম দিকে যেহেতু 10 দিয়ে দিলেন, হ্যাঁ এটা পরে এডিট করতে পারবেন, তবে 8ও দিতে পারেন, তবে আপাতত 10 রাখেন। 10 রাখেন, কিন্তু যখন বিট করবেন তখন কিছু কম রেটে করেন, মানে $5, $8, $10 আপনি কাজ বুঝে বিট করেন, কারণ প্রথম দিকে মানে ক্লায়েন্টে এত হাই রেটে দিবে না, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আবার $5 নিচে আওয়ারলি কাজ করেন না, ঠিক আছে। আচ্ছা, অ্যাড্রেস 95 কেমনে লেখে, বানান করেন। সব যদি এখানে লিখি তাহলে সিটিতে কি লিখবো? এখানে 1215 দিয়ে দেন। এখানে 2টা লাইন দেয় কেন? যদি অনেক বড় হয় তাহলে 2 লাইনে লিখবেন। 1770 196517, ঠিক আছে, নাম্বার ঠিক আছে, শিওর? দেখেন দেখেন কিন্তু। সাবমিট ফর রিভিউ, সিস্টেম করছে আর কি। ওই যে নতুনগুলাতে আর কি 60টা পার মান্থে করতে পারবেন। সবারটাই আসবে, সমস্যা নেই। এখানে যেটা করতে পারবেন না আপনি দেখেন, এডিশনাল কন্ট্যাক্ট কিনতে পারবেন না,
কম্পিটিটর ভিডিও দেওয়া যাবে না। দেখা যাবে না স্ক্রিন প্রোটেকশন যেটা বলতে আচ্ছা, পার মান্থ আপনি 60টা বিট করতে পারবেন, আপাতত এটাই থাকেন, বেসিকেই থাকেন। একটা বিটটা কানেক্ট পার বিটে 4 5 কাম করে যাবে। তাই নাকি? হ্যাঁ দেখ সমস্যা নেই, আপাতত এটাতেই থাকেন, ফ্রিতেই থাকেন। 40% হয়ে গেছে তাই না? এখন কথা হচ্ছে, বলছিলাম না যে ওই মোটামুটি কিছু হইলে কি হবে, বিট করতে পারবেন। এখানে এটা কি বলছে, ওয়ার্ক হিস্ট্রি অ্যাড করেন। আপনি কাজ করছেন, এরকম একটা ওয়ার্ক হিস্ট্রি অ্যাড করেন। ফাইবারে দিলে হবে না, ফাইবারে কাজ করতে ফাইবারটা দিলে হবে না। কোম্পানি নেম, ওইখানে কি জব করতেন? এখানে কি ওদের ওই কনসালটেশন, সরি কনসাল্টিং দিবেন, সাপোর্ট দিবেন? সফটওয়্যার আইটি, সিটি, কান্ট্রি বাংলাদেশ, টাইটেল ওয়েব ডেভেলপার। এখানে কি ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর, লোড ইন্টার্ন দিবেন। ওকে, ইন্টার্নই দেই। এখানে কবে থেকে আছেন? 15 জনের না ফার্স্টে দিয়ে দিবেন। জানুয়ারি 2014, 1 বছর। ভাই 2 বছর হয় কিভাবে তাই? এক- আপনি এইটাতে আছেন 1 বছর। ফেব্রুয়ারি দেন, ফেব্রুয়ারি 2014। এখানে কারেন্ট এখনো পর্যন্ত আছেন, ঠিক আছে, এখনো পর্যন্ত আছেন। ডেসক্রিপশন অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন। হ্যাঁ, এখন সেভ এন্ড অ্যাড মোড দিয়ে যদি আপনি এরকম হয় একটা কাজ আপনি করতে নাকি ওটা ছেড়ে দিয়ে আরেকটা জয়েন করছেন, তখন সেভ এন্ড অ্যাড মোর, ঠিক আছে, ওইগুলো দিতে পারেন। দেখেন আবার যান, 30 বারের কথা। একটা স্কিল টেস্ট দিতে বলতেছে। এই টেস্ট মানে এখানে কয়েকটা বিষয় আছে দেখেন, আপনাকে অবশ্যই অবশ্যই এই টেস্টটা দিতে হবে, না হলে আপনি ওর কাজ করতে পারবেন না, ঠিক আছে। আর এরপরে আপনার স্কিল ডেভেলপ করার জন্য এখান থেকে যে কোনো একটা এক্সাম দিলেই পারেন, যেটা দিয়ে আপনার ওই যে ওইখানে যেটা দিছে মানে বাড়বে 10% যেটা বাড়বে, ওইটা অন্য কোনো একটা এক্সাম দিতে হবে, কিন্তু এইটা আপনার মাস্ট দিতেই হবে। ওডেক্সের এটা এটা যতবার খুশি দিতে পারেন, কিন্তু 10টা কোশ্চেন থাকবে, এটা দিতে হবে। দেখি আমরা এক্সামটা দিই। স্টার্ট টেস্ট, খেয়াল করেন এখানে বলতেছে হোয়াট কাইন্ড অফ কি প্রোফাইল ইমেজ ওয়ার্ক বেস্ট। আচ্ছা, এখানে বলতেছে এ পিকচার, আচ্ছা এই যে, এবং ক্লায়েন্টের দিকে তাকায় থাকতে হবে আর কি। হোয়াট ডু ইউ নিড টু, আচ্ছা এখানে সাকসেসফুল হইতে হলে কি করতে হবে, এ ফাস্ট রিলায়েবল ইন্টারনেট কানেকশন, এগুলো লাগবে। এ ওয়ার্ক, আমরা তো দিতে পারি ওইটা, ঠিক আছে, আগে তো জানা দরকার। এ ওয়ার্ক অনলি ইমেল অ্যাকাউন্ট, ঠিক আছে, স্কাইপ অ্যাকাউন্ট, এগুলো লাগবে, ঠিক আছে। তাহলে যেহেতু এগুলো আছেই, দেখেন সিলেক্ট কটা করা যায়, একটা, তার মানে কোশ্চেন হবে কয়টা, এই অ্যান্সার হবে কয়টা, একটা। অল অফ দ্য, মানে আপনি যখন দেখছেন যে দুইটা ওকে, আর খেয়াল করেন যখন দেখেছেন আপনার দুইটাই সঠিক আছে, তখন দেখবেন কয়টা সিলেক্ট করা যায়। যদি দেখেন দুইটা সিলেক্ট করা যায় বা তিনটা সিলেক্ট করা যায়, মানে মাল্টি সিলেক্ট করা যায়, তাহলে বুঝবেন অ্যান্সার কয়টা আছে, এখানে মাল্টি আছে, দুইটা বা একাধিক আছে।
আর যদি দেখেন একটাই সিলেক্ট করে তাহলে একটাই আছে, আর একটাই আছে কি অল অফ দ্য অ্যাবভ। অনেক সময় মাল্টি সিলেক্ট দেওয়া থাকে। আচ্ছা, হোয়াট ইজ দ্য সিক্রেট টু বিং এ হাইলি সাকসেসফুল ফ্রিল্যান্সার অন ওডেক্স? এখানে কমিউনিকেট আর্লিয়ার, আর তারপর বলছে প্রোভাইড অনেস্ট অ্যান্ড, আচ্ছা দুইটাই জন যেহেতু ঠিক আছে অল অফ দ্য অ্যাবভ, এটার ম্যাক্সিমাম অ্যান্সারই আসবে অল অফ দ্য অ্যাবভ। তারপর হুইজ স্টেটমেন্ট অ্যাবাউট দ্য টিম অ্যাপস ইজ ফলস, মানে যখন নাকি আপনারা ওডেক্সে কাজ করবেন আপনার একটা সফটওয়্যার দেওয়া হবে যেটা আপনার এর মধ্যে ইনস্টল থাকবে, এরকম একটা সফটওয়্যার ইনস্টল দেওয়া থাকবে যেটাতে আপনি লগ ইন করলে দেখেন এখানে লগ ইন করবেন, লগ ইন করার পরে কোনো এজেন্সির আন্ডারে যদি আপনি আওয়ারলি কাজ করেন তাহলে এখানে একটা টাইমার কাউন্ট হবে, ঠিক আছে। এখানে কিছুক্ষণ পর পর, হ্যাঁ ট্র্যাকার বলা যায় এটারে, কিছুক্ষণ পর পর একটা স্ক্রিনশট নেবে আপনার, আপনি যদি বলেন তাহলে আপনার ফেসটা সহ নেবে, মানে ক্যামেরাটাও ইউজ করবে আপনি কি করতেছেন, কতগুলো মাউসে ক্লিক করছেন, কতগুলো কিবোর্ডে ক্লিক করছেন, সবগুলোর একটা রেকর্ড থাকে, ঠিক আছে। এখন এটার বিষয়ে কোনটা ফলস দেখেন, দ্য টাইমার অ্যাপস লেটস ইউ ট্র্যাক ইউর টাইম ফর আওয়ারলি জব, এটা ওকে। তারপর বলতেছে দ্য অ্যাপস টাস্ক ওয়ার্ক ইন প্রোগ্রেস স্ন্যাপশট অ্যাট র্যান্ডম টাইম, এত মিনিট ইন্টারভাল, 10 মিনিট ইন্টারভালে, মানে 10 মিনিট পর পর, র্যান্ডম বলতেছে সেটা 10 মিনিট হতে পারে বা অন্য হতে পারে। তারপর মাস্ট বি ইউজড ফর ফিক্সড প্রাইস কন্টেন্ট, এইটা ভুল, এটা ফিক্সড প্রাইসে কখনো এটা ইউজ হবে না। তারপর বলতেছে রেকর্ড টোটাল নাম্বার অফ কিবোর্ড অ্যান্ড, এগুলো কিবোর্ড মাউসের ক্লিকগুলো রেকর্ড করে, এটা ঠিক আছে, ঠিক আছে। তারপর বলতেছে হোয়াট ইজ ওয়ান স্মার্ট ওয়ে টু প্রোভাইড ইউর রাইট ফর দ্য জব, আচ্ছা মানে প্রুভ ইউর রাইট, মানে আপনি এটা পারেন বা আপনার ওই অধিকারটা বা আপনি যে কাজটা পারেন সেটা প্রুভ করার ইয়েটা কি, অফার টু ওয়ার্ক ফর ফ্রি, এটা ভুল। আই ইগনোর দ্য ক্লায়েন্ট ইন্টারভিউ, এটাও ভুল। অফার টু ডু এ শর্ট পেইড টেস্ট প্রজেক্ট টু শো ইউ, আচ্ছা এটা ঠিক আছে। সেন্ড এ কাট অ্যান্ড পেস্ট কভার লেটার বাট বিগ বেগ মি হায়ার, ভিক্ষা করার দরকার নেই, ঠিক আছে, ওইটা হচ্ছে টেস্ট প্রজেক্টে কাজ করতে পারেন, তবে অবশ্যই সেটা টাকা দিয়ে, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ট্রু অ্যাবাউট আওয়ারলি জব, দ্য ক্লায়েন্ট ইজ বিল্ড অনলি ইউর আওয়ারলি ওয়ার্ক, ক্লায়েন্ট কী করবে আওয়ারলি জবই ইয়া করবে, বিল করবে। ওয়ার্ক টাইম ইজ লগড থ্রু দ্য অ্যাপ, এটা ঠিক আছে, দুটা যেহেতু ঠিক আছে, আর এখানে সিলেক্ট করা যায় একটা, সো অল অফ দ্য অ্যাবভ। তারপর বিফোর ইউ অ্যাপ্লাই ফর এ জব হোয়াট কোশ্চেন শুড ইউ আস্ক ইউর সেলফ, আপনার নিজেকে কী করবেন, কী কোশ্চেন করবেন, ডু ইউ হ্যাভ দ্য রাইট স্কিল, আপনার কি স্কিলটা আছে আর এক্সপিরিয়েন্সটা আছে। তারপর ডু আই হ্যাভ দ্য টাইম অ্যাভেলেবল টু কমপ্লিট দ্য জব, আপনার কি টাইমটা আছে, আর অফারটা কি অ্যাকসেপ্টেবল। নেক্সট, এ গুড প্রোফাইল ইনক্লুডিং হুইচ অফ দ্য ফলোয়িং, কোনগুলো একটা গুড প্রোফাইলে থাকে, ইউর ফুল নেম টাইটেল অ্যান্ড ফটো, হ্যাঁ এটা থাকে। অ্যান ওভারভিউ দ্যাট লেটস পটেনশিয়াল ক্লায়েন্ট নো অ্যাবাউট ইউ ক্যান ডু ফর দেম, আচ্ছা আপনি কী করতে পারেন সেটা ওইখানে থাকবে। এ ফুল কমপ্লিটেড স্কিল, আচ্ছা যাই হোক সবগুলোই যেহেতু আছে অল অফ দ্য অ্যাবভ। ওডেক্স চার্জ ইজ এত ফর এ ফি অন ইচ কন্ট্যাক্ট, প্রত্যেকটা কন্ট্রাক্টের জন্যই 10% চার্জ, ট্রু, ডাবল কম। which of the following is true about fixed price, আচ্ছা দেখেন এখানে ফিক্সড প্রাইসের জন্য কোনটা ট্রু, কি বলছে ফিক্সড প্রাইস আর ক্লায়েন্ট আচ্ছা ফিক্সড প্রাইস কি হয়, ওই যে ইয়েটা আছে ওই ওডেক্স গ্যারান্টি দেয় না, ঠিক আছে। তারপর আছে ফিক্সড প্রাইস, মানে আপনাকে ক্লায়েন্ট পেমেন্ট করলে করবে না করলে নেই, ঠিক আছে, ওইটা রেসপন্সিবল না। আচ্ছা তারপর পেমেন্ট ইজ অ্যাট দ্য ক্লায়েন্ট ডিসিশন ডিক্রিয়েশন, আচ্ছা যাই হোক ফিক্সড প্রাইস জব আর
জেনারেলি স্মলার অ্যান্ড আর পেইড আপন কমপ্লিটেশন। হ্যাঁ, স্বাভাবিক। ওকে, দেখেন এত সময় নিয়ে দিলাম, তারপরেও 5 মিনিটে এক্সাম শেষ। এটা নর্মালি 2-3 মিনিটে দিই, 1 মিনিটও হয় না, লোডিং টাইম লাগে, 2-3 মিনিটে দিয়ে দিই। ঠিক আছে। ডিড দ্য টেস্ট কোশ্চেন কভার দ্য সাবজেক্ট এরিয়া কারেন্টলি অ্যান্ড, আচ্ছা, ইয়েস ডেফিনেটলি। ওয়াজ দ্য টেস্ট প্রসেস ফরওয়ার্ড অ্যান্ড ইজি টু ইউজ? ইয়েস। এটা কি সরকারি পরীক্ষা পাইছেন? আরে পাঁচের পাস ইয়ে করে লাভ নাই, কারণ এটা 5 থেকে 5 না বলে আপনি কাজ পাইবেন না। সেকেন্ড প্লেসে আছেন। এটা আমি চাইলে ফার্স্ট প্লেসে দিতে পারতাম আপনারে, এটা আপনার ফার্স্ট প্লেসে দিতে পারতাম যদি কথা না বলে জাস্ট ইয়ে করে দিতাম। এটা সিম্পলি মানে 2-3 মিনিটে দিলে আপনি ফার্স্ট প্লেসে চলে যাবেন। ঠিক আছে। আচ্ছা, এটা এটা আবার দেখেন, ওইখানে যেন দেখেন ওই 10 এখনো হয় নাই, হয়েছে? এটা দিতে হবে একটা ওডে ওয়ার্ড প্রেস বা স্কিল টেস্ট বা যে কোনো একটা কিছু। এখন এইটার জন্য কি করবেন? এটার জন্য দেখেন স্কিল অনেক কিছু আছে, যারা ইংলিশে ভালো তারা ইংলিশ দেন, আপনারা ওয়ার্ড প্রেসে কাজ করতেছেন, ওয়ার্ড প্রেসটা দেওয়াই বেটার। আপনারা যেই পরীক্ষাই দেন এখানে সবগুলো নকল করে দেওয়াবো। বাংলাদেশে বই ছাত্রদের পরীক্ষা পাস করা সম্ভব না। কারণ হচ্ছে অনেক ফাংশন আছে এবং এটা কোশ্চেনগুলো অনেক গভীর থেকে করে। গভীর থেকে বলতে এটার যে কোনো কোশ্চেনই কয়েকটা ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে বেসিক লেভেলের কয়েকটা কোশ্চেন থাকে, মিডিয়াম লেভেলের কয়েকটা কোশ্চেন থাকে, অ্যাডভান্স লেভেলের কয়েকটা কোশ্চেন থাকে। তো আপনি যদি বেসিক এবং মিডিয়ামটা দিতে পারেন, অ্যাডভান্সটা পারলেন না, তাহলে তারা ধরেই নেবে আপনি অ্যাডভান্স পারেন না, আপনার কোয়ালিটি ওইভাবেই জাস্টিফাই করবে। বুঝতে পারছেন? তো এখানে এরকম অনেক কোশ্চেন থাকবে যেগুলো নাকি খুব ভালো ভালো ডেভেলপাররাও জানে না। ঠিক আছে, যার কারণে আপনারা করবেন, এখানে তো কপি পেস্ট করতে পারবেন না। ওয়ার্ডপ্রেস টেস্ট, ইংরেজিতে সময় পাওয়া যায়, এখানে দেখেন, ঘন্টা করে পরীক্ষা। এখানে দেখেন ওয়ার্ডপ্রেসে আরো কিছু আছে কিনা, এখানে লেখেন ওয়ার্ডপ্রেস। না, কয়টা আছে? আচ্ছা, এখানে লেখেন 2015 নাকি? আরেকটা বিষয়, যখন ইলেন্সে পরীক্ষা দিবেন তখন প্রথমবার দেওয়ার পরে যা দেওয়ার প্রথমবারই দিয়েন। ঠিক আছে, পরের বার আর দিয়েন না। মেজাজ খারাপ হয়ে যায়। পরের বার দিলে যেটা হবে না, ইলেন্সের টাকা লাগে না, ফিলেন্সের টাকা লাগে। ইলেন্সের মধ্যে যেটা হবে, প্রথমবার আপনার একটা কোশ্চেনের মার্ক থাকবে 40, 50, 60 করে। এরপরে যখন মডিফাই দিবেন তখন সেটার মার্ক থাকবে 10, 15, 20 করে। তারপরে যখন আবার মডিফাই দিবেন তখন আসবে 5, 7, 10 করে। আবার মাইনাস হবে, আপনার একটা ভুল হবে মাইনাস হবে। চারটা দিছি ঠিক আছে, 5 নাম্বারটা ভুল হইছে, ওইটার পয়েন্ট সবচেয়ে বেশি, ক্যাটাগরি করতে ছিল। স্বাভাবিক। ঠিক আছে, আবার আরেকটা বিষয় হচ্ছে যখন একদম লাস্টে যে মডিফাই করবেন তখন আপনার পয়েন্ট বাড়বে, একটা হইলো হাফ পয়েন্ট, 1 পয়েন্ট, 1.5 পয়েন্ট, 3 পয়েন্ট বা 5 পয়েন্ট বাড়লো, কাটা যাবে 4 পয়েন্ট, 5 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 10 পয়েন্ট, এরকম কাটবে। এরকম হইতে হইতে পরে আবার দেখবেন যে 3 ঘন্টা যাবত পরীক্ষা দিয়ে 0। ঠিক আছে, সো একবার ট্রাই করবেন, যদি হয় তাহলে ওকে, না হইলে বাদ। আর তার সময় কম, মাত্র 20 সেকেন্ড।
ওইখানে দ্রুত দেয়, আপনাকে খুঁজে বের করাটা টাফ। আচ্ছা এখানে দেখেন odextest.net একটা, তারপর 2015 আনসারগুলো দেখেন। এখানে গুগলে সার্চ দিয়ে বের করার মতো আমাদের টাইম নাই, একবারে বের করে রাখতেছি, জাস্ট সার্চ দিব। আর এখানে তো আপনি কপি করতে পারবেন না, এই যে মার্কটা আছে না, এই মার্কটাই আপনি করতে পারবেন না, ওটা সেটের মধ্যে মার্কই করতে পারবেন না। এগুলো এই কারণে বের করে রাখতেছেন। আউটসোর্সিং ওডেক্স, এটা কোন টেস্ট? ওয়ার্ডপ্রেস টেস্ট, হ্যাঁ ঠিক আছে। এরকম আরও দেখেন। ডিসেম্বর 1, 2014, এটা রাখি, সমস্যা নেই। আপনাদের নকল শিখাইতেছি আর কি, টিপস টিপস এক কথায়। কারণ আপনাদের যত ভালোভাবেই দেখাই, অ্যান্সার তো সবাই দিতে পারবেন না। ইভেন এখন আমি দেখাইলাম না কিভাবে, আরেক জায়গা থেকে দেখে আপনি এখান থেকে কপি করে ওইখানে নিয়ে লিখবেন, তারপর ওইটার অ্যান্সার দিবেন, সেটা আমি দেখাইলাম না। এটা তো হচ্ছে কোশ্চেন। মাত্র 2টা পাইলাম, আরও দেখি 3টা 4টা রাখবেন আর কি। দুই 2015 আর কোনটা আছে? ওয়ার্ডপ্রেস 3.1, কোশ্চেন প্রায় মিল থাকবে, সমস্যা নেই। আমরা 3টা রাখলাম, ঠিক আছে। ওডেক্সের নিয়ম হচ্ছে আপনাকে একবার এক একটা কোশ্চেন করবে, একবার এক একটা কোশ্চেন করবে, প্রত্যেকটা কোশ্চেনের উপরে ওইটার আলাদা আলাদা টাইমিং সেট করা থাকবে, ঠিক আছে। মাল্টিপল থাকবে, কয়টা কোশ্চেন? 45টা, 45 মিনিট পাবেন। এখন এটা আগে যেটা ছিল, এখনকারটা জানি না। আগে ছিল হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য একটা কোশ্চেন হয়তো আপনার 30 সেকেন্ড টাইম, আবার একটা আছে 2 মিনিট টাইম, ঠিক আছে। এখনও সেটা আছে কিনা সেটা আমি জানি না, বাট ইয়া করি, টেস্ট করি, ঠিক আছে। এখন স্টার্ট টেস্ট, টেস্ট স্টার্ট করলাম। এখানে বলতেছে হুইচ অফ দ্য ফলোয়িং কমান্ডস ক্যান চেঞ্জ দ্য ওনারশিপ অফ ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি www ডাটা ফর অ্যাপাচি। আচ্ছা, এখন এটা তো কপি করা যায় না, তাই না? এখানে লেখেন www ডাটা ফর APACHA অ্যাপাচি, এখানে যে সার্চ দেন, আছে 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 সুডো, আচ্ছা RF ডাটা সুডো, ঠিক আছে। কন্টিনিউ, কপি করছি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ স্টেপ টু। আচ্ছা, এখানে লেখেন অ্যাডাপ্ট এ ওয়ার্ডপ্রেস টু, আসে প্রথমটা দেখলে হবে না, এখানে দেখতে হবে WPDB থ্রু অল ব্লক, ওকে ইনস্টল, ঠিক আছে। থ্রু অল ব্লক আইডি নেটওয়ার্ক অ্যাডমিন, ঠিক আছে। এবং লাস্টেরটা দেখে নেন, ডিপেন্ড প্লাগইন, ওকে ঠিক আছে।
আর আর ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাগ অ্যাভেলেবল ফর পেজেস। ক্যাটাগরি এবং ট্যাগ পেজের জন্য কি অ্যাভেলেবল হবে কিনা, পেজের মধ্যে কি ক্যাটাগরি রাখা যায়? হয় না, নো। হ্যাঁ, পোস্টে হয়, পেজে হয়। ওকে, WordPress test. Which conditional tag check if the dashboard or admin panel is attempting to be displayed by running? True. My admin is admin হবে displayed. is admin হবে আর কি। is admin শিওর হয়ে নিলাম আর কি, কারণ ওদের অনেক সময় দেখা গেছে জানার কাজ করতে পারে বাট থিওরিটিক্যাল বোঝা যায় না। Which of the following action cannot be hooked if submit best page function of add যেহেতু ওইটা থেকে সব আসতেছে আর কি, অ্যাডমিন সাবমেনও। আচ্ছা, which of the following code is correct tag for WordPress tag নাই। টাইম আছে তো, বুঝেন নাই? আচ্ছা, একটু দেখি আমি। ঝামেলা। আচ্ছা, এখানে বলছে which of the following will hash a string password and MD5 equivalent? MD5 MD5 কেউ না না, MD5 দিয়ে হচ্ছে চেঞ্জ করবেন। Which of the following function are used when adding CSS jQuery code a WordPress plugin? এটা অ্যাড করে কি দিয়ে? ইন কিউ কি দিয়ে? স্ক্রিপ্ট। আরেকটা কি করে? ইন কিউ স্টাইল। দেখছেন দুইটা দুইটা আসে, কারণ এখানে কি বলছে jQuery এবং CSS। Which of the following will currently load localist? এটা হচ্ছে ইয়া করে না, ওই লোড টাইম কমায় না ওইটা, লোড ফাংশন ফ্ল্যাগ সেটআপ।
ঠিক আছে, এটাই। তারপর কি বলতেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ভোট টু গেট অ্যারে অফ এভরি ইমেজ আপলোড। এটা মনে হয় সি হবে। আচ্ছা তাহলে এখন দেখি। সি হবে। আচ্ছা দাঁড়ান, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট কোড টু গেট অ্যান অ্যারে অফ এভরি ইমেজ আপলোড টু পার্টিকুলার পোস্ট পার্টিকুলার get an array image get children post type attachment post name id okay image post attachment url get post id get post array এই যে কোনো একটা লিখে সার্চ দিলে মনে হয় সঠিকটা আসবে। প্রত্যেক ইমেজের অ্যারে আপলোড করে পার্টিকুলার হবে এটা। পোস্টে এর ইমেজ কেমন কি না? পার্টিকুলার পোস্টের জন্য এই পোস্ট আইডি, কারণ এখানে যদি 7 দেয় তাহলে 7 নাম্বার পোস্টের ইয়ার আসবে এটা এখানে। হুইচ অফ দ্য ফলোইং ফাংশন ক্যান বি ইউজড ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস পেজ। ওয়ার্ডপ্রেস পেজের জন্য ক্রিয়েট পেজ, ডব্লিউপি ক্রিয়েট পেজ, এখানে দেন ইনসার্ট ইনসার্ট পোস্ট। পেজে যদি পোস্টটা শিখবো। ভিতরে লিখে দিতে হবে এরেতে। ইনসার্ট পোস্ট। এটা না, পেজের জন্য কি পোস্ট হবে? তো ফাংশনে পোস্ট ভিডিও দিয়ে ইনসার্ট নাই পোস্ট, ঠিক আছে। Which of the following is correct way to redirect a default login? রিডাইরেক্ট। কথা হচ্ছে add action init possibility indirect custom URL। কয় নাম্বার ছিল? 2 নাম্বার। add action init possibility function page new পেজ নাও ইন পেজ থেকে পেজ নিউ পেজ নাও। এটাই redirect custom URL exist। এক না, মাঝখানে হয়তো বা একটা হুক বা একটা এই অন্য আছে। কাস্টমারে দেখবেন প্রত্যেকটা 4 বা 5 লাইন করে আছে না, একটা ইমেজের পর হ্যাঁ, একটা ইমেজের পর। এখানে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কুইক ওয়ে টু মুভ এ ওয়ার্ডপ্রেস সাইট ফর using migration copying WordPress file and database from server session। এটার সবগুলা দিয়েই করা যায়, কিন্তু কোনটা ওরা ইজি মনে করতেছে? তাড়াতাড়ি ওই পদ্ধতি কোনটা? রঞ্জন ভাই কুইবে এখানে মাইগ্রেশনটাই বেশি ধরে আর কি, যেটা নাই ওটা কোনটা দিয়ে নেই। এটা আপনার মাইগ্রেশন ইউজিং মাইগ্রেশন প্লাগইন, এটাই বেশি ধরে আর কি। এটা হচ্ছে কুইক ওয়ে। আর ফাইবার টু ফাইবার ইয়ে মানে সার্ভার টু সার্ভার যদি আপনার ইয়া করে, ফাইল ট্রান্সফার করে, ডাটাবেস ইয়া করে, ইম্পোর্ট এক্সপোর্ট করে, তাহলে সময় লাগবে। ইউজিং ইম্পোর্ট এক্সপোর্ট, ঠিক আছে, এটা করলেও টোটালটা হবে না। ইনস্টল নিউ ওয়ার্ডপ্রেস কপি, এটা ঠিক আছে। মাইগ্রেশন প্লাগইন একবার ইজি, দেখাবো না, একটা ভিডিও আছে এটার। Which of the first action you need to take enable the WordPress multi-site? আচ্ছা এইটা
কোনটা লাগবে, এই যে এটা ডিফাইন অ্যালাউ মাল্টিসাইড ট্রু, ফার্স্ট অ্যাকশন, একদম ফার্স্ট অ্যাকশন দেখাইছিলাম আপনাদের, ঠিক আছে। এটা দিয়ে কনফিগ ফাইলের ভিতরে আর কি, কন্টিনিউ। হুইচ অফ দ্য ফলোয়িং কোড snappiest can be used to create custom post status in WordPress এত প্লাস, কি হচ্ছে কাস্টম পোস্ট স্ট্যাটাস। কোড snappiest can be used, register new post, register post status, আরে আবার এটাতে স্ট্যাটাস লাগাই দিছে, পোস্ট পোস্ট স্ট্যাটাস না, হ্যাঁ পোস্ট স্ট্যাটাস। কথা হচ্ছে এগুলো দেখে দিলে আপনার মিনিমাম 5 মার্ক আসবে, এটা শিওর থাকেন, 5 এ 5 আসবে না, একবারে লাস্টে বলবে। এগুলো দেখে দিলে মিনিমাম 5 মার্ক আসবে, আপনার ভালো একটা মার্ক আসবে। হুইচ অফ দ্য ফলোয়িং কোড স্ন্যাপ ইজ বেস্ট প্রোটেক্টস অ্যান্ড এসকিউএল ইনজেকশন না, এসকিউএল এটা হচ্ছে হ্যাকার থেকে ইয়া করে আর কি, এটা হচ্ছে হ্যাকাররাই এসকিউএল ইনজেকশন ইউজ করে হ্যাক করে আর কি। এগুলো দিয়ে অনেক প্রোটেক্ট করা যায়। Which of the following code Snapest will create a plugin a backend page without showing as a menu item? Submenu page and parents flag none. How can a user be found through it metadata? user can be found. Get user, get user, I know. ভাই এর একই রকম আছে user system Uh, One possible way to collect real-time static about traffic on WordPress. Uh, static about এটা বলতেছে প্লাগইন আছে, ইউজ এ প্লাগইন আছে বললাম না, ফি স্টেটাসে অনেক অনেক কিছু আছে, দেখাবো না কিভাবে ভিজিটর কাউন্ট করা হয়, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম একই থাকবে। হোয়াট আর দ্য কারেক্ট স্টেপ ইন, হ্যাঁ একইভাবে একইভাবে কাজ করতে পারবেন, সমস্যা নাই। আহ, হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা ঠিক আছে, র্যান্ডমলি আসে। অ্যাড সেটিংস অপশন ইউর প্লাগ ইন, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্টেপ পরে সেন্টেন্স লেগে দিলা Which of the following is online code coloring service? অনলাইন কোড কালারিং সার্ভিস অনলাইনটা আগে দিয়ে দিন আগে অনলাইন কথা কি যদি এরকম একবারই না পান তাহলে যেটা করবেন,
নাই সমস্যা নাই, কারণ লেটেস্ট তো। আচ্ছা, which of the following is example of WordPress plugin that provides multilingual capability? Multilingual capability দেয় হচ্ছে which of the following example a WordPress plugin? Qtranslate, WordPress hotfix, superguest, Qtranslator, Qtranslator কি আছে আদৌ? QTRNSLAT, আর বাড়ি বেস্ট ইয়ে ট্রান্সলেট করে না, আর ইয়া ট্রান্সলেট করে না। কিউ ট্রান্সলেট নামে কি আরো আছে কিনা ওয়ার্ডপ্রেস প্লাগইন, সেটা হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ, ঠিক আছে, কারণ হচ্ছে অনেক সময় নামের একটু চেঞ্জ করে বাদ দিয়ে দেয় আর কি, কারণ আরও অনেকেই আছে ওইগুলো নাম দেন গেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ওয়ে টু রিট্রাইভ দ্য ফিচার্ড ইমেজ ফ্রম এ পোস্ট? ফিচার্ড ইমেজ কীভাবে নেওয়া যায়? ইকো গেট পোস্ট থাম্বনেইল, ঠিক আছে, এইভাবে নেবেন নাকি ইকো গেট ফিচার্ড ইমেজ, নাকি নেবেন গেট পোস্ট থাম্বনেইল? মনে আছে? পোস্ট আইডি থাম্বনেইল মনে আছে? গেট পোস্ট থাম্বনেইল, ইকো গেট থাম্বনেইল, হ্যাঁ ঠিক আছে। হাউ ক্যান আই পোস্ট, ওকে, হাউ ক্যান আই পোস্ট আইডি বি রিটার্ন ফ্রম দ্য পারমালিঙ্ক? পারমালিঙ্ক থেকে কিভাবে রিটার্ন করে, মানে কিভাবে ওইখান থেকে নিতে হয়? গেট পোস্ট আইডি পারমালিঙ্ক গেট পোস্ট, আচ্ছা, আর পারমালিঙ্ক। Which of the following function are used to admin menu item in WordPress? Administration menu হচ্ছে add admin page, add menu page, page, add menu page হবে, ঠিক আছে। Which of the following WordPress multi-site function allow for getting content from one blog and display it to another? একটা ব্লগ থেকে switch to blog. How can the class name of a submenu be changed in the WP nav menu? WP nav menu এর ভিতরে submenu চেঞ্জ না? ঠিক আছে, এটা হচ্ছে অপশন আর কি, কারণ ন্যাব মেনুর মধ্যে অপশনটা আমি আজ পর্যন্ত পাই নাই, হয়তো বা থাকলেও আমার জানা নেই আর কি। এটা হচ্ছে সাবমেনুর মধ্যে ক্লাস অ্যাড করবেন। ক্লাস অ্যাড করার জন্য বর্তমানে যেটা হয়েছে, ওই অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেলে যে মেনুর আছে অ্যাডভান্স অপশন, উপরে লোড অপশন থাকে না, একদম উপরে একটা স্ক্রিন অপশন, ওইখানে অ্যাডভান্স অপশন একটা আছে, ওইটাতে দিলে আপনার এই ক্লাস অ্যাড করা যায়। এ বলছে ওয়ার্ডপ্রেস ডাজ নট সাপোর্ট দ্য অ্যাবিলিটি টু চেঞ্জ দ্য ক্লাস নেম, এটা সাবমেনু ইন, এটা ঠিক আছে। কারণ এ বলতেছে কি এইখান থেকে কিভাবে চেঞ্জ করে, তো ওয়ার্ডপ্রেসে সাপোর্ট করে না ন্যাব মেনুতে।
যদি দুইটা হতো তাহলে দুইটাই দিতাম, কারণ চেঞ্জ করে যদি জিজ্ঞাসা চেঞ্জ কীভাবে করে তাহলে বলতাম যে ওইটা ওইখান থেকে চেঞ্জ করে। আর এখানে বলতেছে কি ন্যাপ মেনু থেকে কীভাবে চেঞ্জ করে। ক্যান ম্যানেজ দেয়ার ওন প্রোফাইল বাট ক্যান ডু ভার্চুয়াল নাথিং ইলস ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন এরিয়া। এর বলতেছে ক্যান ম্যানেজ দেয়ার ওন প্রোফাইলস বাট, ঠিক আছে, এটা আর কিছু করতে পারে, শুধুমাত্র নিজের প্রোফাইলটাই ইয়া করে সাবস্ক্রাইবার। Can the content of the WP content folder be moved or renamed without changing any settings? কি আছে? বুঝছেন আপনারা কি বলছে? Yes. Which of the following is correct way to get WordPress post ID from a post ID? Post title থেকে post ID. Page git, page title, about, এটা গেছে WP pages, expressive, exclude, okay. এটার ইয়েটা এখন একটা মনে আসতেছে না এখন। অনুরোধ দিয়েও তো লাভ নাই, এটা হচ্ছে আপডেট ভার্সনটা। WordPress post ID, post title, page, which of the following method can be used to make permalink SEO friendly? Permalink SEO friendly করার জন্য কোনটা হচ্ছে বলো? which of the following method can be used to make permalink SEO friendly? Upgrading database, creating the source code, configure the featured configuration settings, configuring the featured in the admin settings. কারণ এটা বলতেছে এসইও ফ্রেন্ডলি করার জন্য পার্মালিঙ্কটা এসইও ফ্রেন্ডলি করার জন্য কি করতে হয়? পোস্ট নেম দিতে হয়। পার্মালিঙ্কটা চেঞ্জ করে পোস্ট নেম দিতে হয় এসইও ফ্রেন্ডলি করার জন্য। আর ওটা কোথায় আছে? অ্যাডমিন সেটিংসের ভিতরে আছে। How can the upload media panel be included in WordPress template plugin? Into upload media panel. Register media upload. InQScript media upload. A super case, a built-in plugin of WordPress. Yes. A possible way to follow the display of server author name on the post it. Server আমি প্লাগইন ইউজ করে করছিলাম, ঠিক আছে, প্র্যাকটিক্যাল নলেজ আছে, থিওরিটিক্যাল নাই। ইউ ক্যান লিমিট দ্য নাম্বার অফ রিভিশন ওয়ার্ডপ্রেস স্টোরড বাই
not category must define আচ্ছা লাগবে এটা মানতে এটা অ্যান্সার দিতে হবে করো নাকি আচ্ছা সাব্বির আর স্ট্রেট একটাই আছে সাব্বির following will correctly custom আই লাইসেন্স সবগুলো কি অ্যান্সার পাওয়া যাবে যাই হোক এটা আপাতত দিয়ে দিলাম একটা এত কেন in a WordPress multi-site how can a new blog site be added for the admin panel আচ্ছা নতুন ব্লগ সাইট কিভাবে অ্যাড হইব এখানে WordPress ওয়েবসাইট মাল্টিসাইট শুরু করতে হলে how can a new blog site be added ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন কিন্তু কোডটাই ভুলে গেছি how can a new blog
টাকা দিয়ে দেবেন, আমি দিয়ে দেবো। 3 নাম্বার এটা ছাড়া তো নেই। যদি পাসওয়ার্ড লকড হয় তাহলে যে পাসওয়ার্ডটা দিতে পারবে সেই করতে পারবে। কি হয় নাই? আপনি কি দিছিলেন এখানে? প্রোফাইলে কি দিছিলেন? ইন্টারমিডিয়েট লেভেল দিছিলেন না? প্রমাণিত হয়েছে? 5 থেকে কত আসছে? 3.6। ভালো পয়েন্ট, ভালো পয়েন্ট। পাস, পাস স্কোর হচ্ছে হচ্ছে আপনার 2.5। টপ 30%-এর ভিতরে আছে। আসে হয়েছে? একটা পোর্টফোলিও অ্যাড করেন। জব ডিটেলস এখানে কাজ করছেন এরকম পোর্টফোলিও ডিটেলস না? একটা ডিটেলস অ্যাড করি। এক মাস পরে এতটুকুই থাকলো। আচ্ছা দেখেন, ওইখানে তো গেপ দিতে হইব। এটা হইব এই এটা আর লাগাই দিই, গ্রেভ হয়ে যাব না? আচ্ছা যাই হোক, কেন থাকবে পেজে সেট। এখন একটা কাজ আপলোড করেন যেটা আপনি করছেন। না এটা তো দেওয়া যাবে না, কারণ এটা আমি ক্লায়েন্টের জন্য দিছিলাম। ওইটা আপনাদের ক্লাসে যেটা করা হয়েছিল। সুন্দর করে কাটবেন। আপনাদের মনে করেন যে বিভিন্ন সাইডের লিঙ্ক খুঁজবেন কোনটা দেওয়া যায়। একটা ভালো একটা দেখাই, themetext.com। আপনি চাচ্ছেন এবারা থিমের একটা ডেমো বানাবেন অথবা এবারা দিয়ে কাজ করা আছে এরকম একটা সাইট আপনার ক্লায়েন্টের দিবেন। ক্লায়েন্ট চাচ্ছে যে তুমি এবারা দিয়ে কাজ করছো এরকম একটা থিমের নাম দাও, নো প্রবলেম। এই সাইডে যাবেন, এখানে সাইডের নাম থিমের নাম লেখেন।
আসতে দেরি হইতেছে তাই না? আসুক। এই যে এবারের ওয়েবসাইট সে পাইছে কয়টা? মাত্র 783,000। এগুলো র্যাঙ্কই করে না, র্যাঙ্কিং এ থাকে। এতগুলো সে পাইছে আর কি। আপনি ক্লায়েন্টে দিয়ে দেন, এই সেটটা আপনি করছেন। টপে থাকার বেলা দিয়ে না, একটু নিচ থেকে দেন, খুঁজে বের করতে দেরি হয়। আচ্ছা, এখন এই যে সাইটটা এখানে কিন্তু আপনি কপি করতে পারতেছেন না। আচ্ছা, টোটালটা লোড হোক, পরে দেখি কপি করা যায় কিনা। কপি করা যায়? ওইটার নাম লিখছে বাবা, র্যাঙ্কিং সহ দিয়ে দিছে। আসে না কিন্তু, আসে। অ্যালেক্সা র্যাঙ্ক দিয়ে দিচ্ছে আর কি, এটা ইমেজ আকারে শো করতেছে। আচ্ছা, যে ওইটা কথা না, কথা হচ্ছে আপনি এখানে তাহলে এবার কি মেসেজ না মেসেজ জিগার.com। হইতে পারে যে এটা যখন ইয়া করছে আর কি, অ্যাড হয়েছে, তখন ওই থিম অ্যাড করা ছিল, আর এখন চেঞ্জ করতেও পারে। এরকম আপনি দেখে নেবেন যে আসলেই এবারাতে আছে কিনা। হ্যাঁ, এবারাতে আছে, এবারাতেই আছে। আর একটু ইজি করে দেই, ওইখানে সার্চ না দিয়ে এখানে লেখেন। ভাই উপরে মেনুর উপরে যে হেডিং এর মেনু দেয় ওটা স্ট্যাটিক ইনফোল থিম জানেন না কোনটা? পপুলারের মধ্যে আছে, পপুলারের মধ্যেই 3 নম্বরে, টপ 5-এর মধ্যে আছে ইনফোল থিম। শুধু থিমের নাম লিখলেই ওই রিলেটেড যত সাইট আছে, মানে ওই থিম দিয়ে করা সাইট চলে আসে। ক্লায়েন্টে এখন দেখাই দেবে, অসুবিধা হবে যে এটা আমার করা। না, পাবে তো, ওখানে লেখা থাকবে যে এটা তুমি করো নাই। হ্যাঁ, আমরা হচ্ছে কন্ট্রাক্টর, ঠিক আছে। আমাদের দিয়ে করানোর পরে সে নামটা চেঞ্জ করে দিছে। স্কাইপ দিলে অনেকে বলে যে এখানে তো কয়েকটা আছে, কোনটা দিব, এই কারণে লিখে দিলাম রাশিদুল ইসলাম গাজীপুর। জিমেল, যাও কোনটা দিয়ে অ্যাড করবা, সমস্যা নেই, করো। ইদানিং দিতেছি আর কি। যদি বলে যে এটা তো তোমার করা না, ঠিক আছে, দেখাতে পারবো। যেমন মার্কেটিং সার্ভিসেস মালটার মধ্যে লেখি নাই, কিন্তু এটার ভিতরে আমার নামের অর্ধেক লিখছিলাম আর কি, কিছু চেঞ্জ করছিলাম এই কারণে। ডেভিড পাওলেন, কবে করছেন? প্রজেক্ট ইউআরএলটা দিয়ে দেন। আপনার প্রয়োজনে ওই যে ওইখানে দিলাম না, ওইখান থেকে সাইডের একটা স্ক্রিনশট নিয়ে ওইটা লিঙ্কটা দিয়ে দিবেন, যেটা আপনার ভালো লাগবে ওরকম। এটা করছেন আপনি মার্চেই 1 তারিখে। এত কিছু দিয়ে দিলে তো বিপদ, কোনো রিভিউ নাই কিন্তু এদিকে টেস্ট সবই আছে। সে তখন করছে, এটা সে তখন করছে, তখন ইয়াতে নাই, মানে ওডেক্সে আসছে নতুন, কাজ তো আগে করছে। এই যে এটা প্রবলেম, এই জিনিসটা শো করে না কোনটা? বাকিগুলোর মতো ওটা শো করে না। আবার যান ফাইন্ড ওয়ার্কে, আরও অ্যাড করতে বলতেছে। আচ্ছা, এখান থেকে
100% করবো, আরও অ্যাড করতে হবে, ঠিক আছে। জাস্ট আপনাদের মেন ইয়া শেষ, কাজ শেষ, ঠিক আছে। এরপরে পারবেন না করতে 100% হবে না 100% পারবেন না করতে এট লিস্ট আরো এক্সট্রা পরীক্ষা দিতে হবে 100% হওয়ার পরও ভাই अवेलेबल ফর নিউ ইয়ার কি লাগবে কোনটা তো জবটা পাওয়ার জন্য কিন্তু অ্যাভেলেবল ফর নিউ ওয়ার্ক, আপনি যখন কাজ পাবেন, ঠিক আছে, এখানে আপনি কি দিছিলেন 24 ঘন্টা মানে ফুল টাইম কাজ করতে পারবেন। এই কারণে বলতেছে যে আপনি এখন কাজ করতে পারবেন, পার উইকে 30 ঘন্টা প্লাস কাজ করতে পারবেন। অ্যাভেলেবল, আপনি যদি নট অ্যাভেলেবল দেন মানে আপনি কাজ করতে পারবেন না, তাহলে কেউ আপনার ইন্টারভিউ পাঠাইবো না, আপনারা সার্চ করেই পাইবো না। বা কানেক্ট যোগ হয়ে গেছে 67 এখন একটা অ্যাপ্লাই করি, ওয়ার্ডপ্রেস লেখা সার্চ দিলাম, ঠিক আছে। আপডেট ওয়ার্ডপ্রেস ফ্রম এটা টু এটা and install new Avada template, okay. আপনার ভেরিফাইড আনভেরিফাইড দেওয়ার দরকার নেই, কাজ ধরেন প্রথম থেকে ওটা দরকার নেই। দেখেন কি বলছে, বলছে আই নিড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপডেট ফ্রম 2.8, ওকে, লেটেস্ট ওইটা। তারপরে বলতেছে দ্য ওয়েবসাইট ইজ এইটা, আফটার আপডেট আই নিড দ্যাট রান, আচ্ছা, আই নিড দ্যাট ইনস্টল এ নিউ টেমপ্লেট অ্যাভাডা, প্লিজ কনসিডার দ্যাট ইউ মাস্ট ডু এ ব্যাকআপ বিফোর স্টার্টিং টু be sure not lose data inside what your proposal and send me Skype ID. We started discussion before the starting job next week. আপনি এখন করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু লিখি, কভার লেটারটা লিখি, তারপর দেখেন। এখন অ্যাপ্লাই করতে পারবেন না, নোটপ্যাডে লিখি। আইডিটা রিভিউতে আছে আচ্ছা দেখেন, এটার ক্ষেত্রে কি লিখবেন, এখানে বলতেছে এই কাজটা আগে আমাদেরকে একটু আপনাদের ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস আপডেট করা বুঝে শিখাই নাই, কি শিখাইছিলাম। আচ্ছা, ওর কথা, ওর কথা হচ্ছে ওর যে ওয়ার্ডপ্রেসটা আছে ওইটা 2.8 ভার্সনের, ওইটারে আপডেট করে 4.1.1 এ করবে, ওকে। এখানে লেখেন হাই আই উইল আপডেট, এখানে দেখেন এটা এটা আপডেট করতে গেলে কিছু সমস্যা হবে। আপনি যদি অটোমেটিকলি আপডেট দেন তাহলে ভিতরে অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে, এরর শো করতে পারে, কারণ এটা অনেক আগের ভার্সন। এটা করতে হবে ম্যানুয়ালি আপডেট। ওয়ার্ডপ্রেসে যে আপডেট ভার্সন, আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যায়, ওইটা করাটা একটু টাফ, ওকে। এখানে লেখেন আই উইল আপডেট ইউর ওয়ার্ডপ্রেস সাইট ফ্রম 2.8 to 4.1.1 as 2.8 is too old. এই টু মানে কি, অনেক পুরনো, টু ওল্ড, আই নিড টু আপডেট দ্য সাইট ম্যানুয়ালি। আচ্ছা, ম্যানুয়ালি, এটা আমার ম্যানুয়ালি আপডেট করতে হবে। I will take a, ও দেখেন ব্যাকআপের কথা বলছে। আপনি এখানে আপনার বলা দরকার নেই যে আপনি কত বছর ধরে কাজ করতেছেন, কতটুকু অভিজ্ঞতা আছে, এগুলো বলা দরকার নেই। স্ট্রিক্ট একদম, ও যা চাইছে তা লেখেন। কি বলছে, এটা থেকে আপডেট করবে এততে, তো যেহেতু এটা অনেক পুরনো ভার্সন আমার এটা ম্যানুয়ালি করতে হবে, ঠিক আছে, ওকে। আমি আবার বলতেছি ওর একটা ব্যাকআপ রাখা দরকার যেন কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। আই উইল টেক এ ব্যাকআপ
for your all site, then will it manually, আমি এটা ম্যানুয়ালি করতে পারবো, ম্যানুয়ালি ম্যানুয়ালি করার পরে ও আবার বলতেছে স্কাইপিতে কি করব, আগে ডিসকাস করবে। হ্যাঁ, এখানে আবার দিতে পারেন আফটার আই এট, আমি অ্যাভাটার থিমটাও ইনস্টল দিব। আই উইল ঠিক আছে, অ্যাভাটা ও কি টেমপ্লেট লিখছে না থিম লিখছে, তাহলে এখানে টেমপ্লেট লিখবেন, থিম লিখবেন না, ও থিম বুঝে না, ধরে নেন ও থিম বুঝে না, ও যেটা বুঝে ওইটা দিয়ে বুঝে না, ঠিক আছে। তারপর আম আবার বলতেছে তার মানে আপনার স্কাইপ আইডিটাই সেন্ড করতে, এখানে দিয়ে দেন। দিয়ে দিবেন, ইন্টারভিউ মাস্ট আসবে, এটা দিব এখন।